সুন্নত এবং নফল যে সালাত আছে, সালাত এক রকমের তিন প্রকারের। একটি হচ্ছে ফরজ, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আর একটা হচ্ছে সুন্নতে গায়র মুআক্কাদা, বা ফরজ, সুন্নত, নফল। এই তিন শ্রেণীর নামাজ আছে। তো আমাদেরকে তিন শ্রেণীর নামাজই, তিন রকমের নামাজই আমাদেরকে পড়তে হবে। কেননা আমাদের পাপিষ্ঠ বান্দা, আমরা প্রচুর পাপ আমাদের জীবনে আছে। সেই পাপগুলাকে ক্ষমা করার জন্য, বিনাশ করার জন্য, সেই শূন্য স্থানকে পরিপূর্ণ নেকি দিয়ে পূর্ণ করার জন্য অবশ্যই অবশ্যই সুন্নত এবং নফল নামাজও আমাদেরকে পড়তে হবে। তাহলে ওই পাপগুলো শূন্য স্থান পূরণ হয়ে যাবে। এটা মহানবীর নির্দেশ। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 153 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার পুরুষ মহিলাগণ, আমানু, যারা আমার প্রতি বিশ্বাস করেছ, ঈমান এনেছ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমাকে সাহায্য করো। আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দা বান্দীদের অপরেই তিনি সাহায্য বর্ষণ করে থাকেন। তাহলে সাহায্য করা মানে তোমরা যে হুকুম দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে যে সুন্নাত তরিকায় বলা হয়েছে সেই হাদিস অনুকূলে, সেইগুলাকে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন। যেমন আমরা সালাত আমরা দীর্ঘদিন থেকে পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু এই নামাজে আমাদের অনেক সময় কাজা হয়ে যায়, অনেক সময় পড়াই হয়নি, কতদিন হয়তো পড়াই নাই, এবং সেই সাবালিকা হওয়ার পর থেকে হয়তো কিছুদিন আমাদের পড়া হয়নি। কেউ 20 বছরে ধরেছি, কেউ 25 বছরে, কেউ 22 বছরে, কেউ 30 বছরে, এরকম আছে অনেকে। সেজন্য এই যে নামাজগুলো আমাদের ছাড় হয়ে গেছে, এই সালাতগুলোকে পূরণ করতে গেলে কি কি করণীয় এবং বরণীয়, সেগুলো আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তাহলে আগেকার যত শূন্য স্থান আছে সব পূরণ হয়ে যাবে, পরিপূর্ণ নেকি হয়ে যাবে, এবং হাসি মুখে আমরা জান্নাত যেতে পারবো যদি আমরা এই কাজগুলোকে আমরা শুনে আমল করতে পারি। যেমন একটা হাদিসে মহানবী বলেন, যে হাদিসটি সহিহ তিরমিজিতে 413 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত, ফাইন সালুহা সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। হযরতে আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আমি শুনেছি তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে বান্দার সর্বগ্রীব, সর্বপ্রথমে যে হিসাবটা নেওয়া হবে তা হচ্ছে সালাত, তা হচ্ছে ফরজ সালাত বা নামাজ। মিন আমালিহি ফারিজাতুন, অর্থাৎ ফরজ সালাতের প্রথমে হিসাব অঙ্ক কষা হবে। ফাইন সালুহা ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, মহানবী বললেন যদি সালাতের মধ্যে ঠিকঠাক তার পূর্ণ হিসাব দিতে পারে, কোনো জায়গায় শূন্য নাই, কোনো জায়গায় কাজা নাই, কোনোদিন তাড়াহুড়া করে নামাজ পড়েনি, বরং ধীর স্থির ভাবে সুন্দরভাবে সালাত আদায় করে দেখে সারা জীবন পড়া আছে। সাবালক আর সাবালিকা যেদিন থেকে হয়েছে সেই দিন থেকে মৃত্যু অবধি কোনোদিন তার নামাজে শূন্য নাই, নামাজে কোনো রকমের খোঁত নাই। এইরকম যদি হয়ে থাকে ফাকাদে আনজাহা, মহানবী বললেন সে পরিত্রাণ পেয়ে গেছে, সে সাকসেসফুল হয়ে গেল, সে সফল কাম হয়ে গেছে, সে জান্নাতের অধিকারী হয়ে গেল, সে জান্নাত চলে যাবে, আর কোনো হিসাব নেওয়া হবে না। তাহলে বোঝা গেল প্রথমে সালাতের হিসাব হলো নামাজে,
নামাজে যদি ঠিকঠাক চলে আসে আর অন্য কোনো হিসাব আর নেওয়া হবে না, এই হিসাবটা নিয়েই তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হলো। বলবো আলহামদুলিল্লাহ। তাহলে এই যে হিসাব, ওয়াইন ফাসাদাত, পরের বাক্যতে আলোচনা করা হয়েছে। ওয়াইন ফাসাদাত, ফাসাদা যদি দেখা যাচ্ছে তার নামাজে বিনষ্ট হয়ে আছে, অনেক নামাজ শূন্য হয়ে আছে, ভর্তি নাই, অনেক নামাজ ছেড়ে দেওয়া আছে, পড়ে নাই, অনেক নামাজ তাড়াহুড়া করে কবুল হয় নাই, অনেক নামাজে দোয়া ধরে ঠিক মতো মুখস্থ করে বলি নাই, যার জন্য ওটা নামাজ হয় নাই। কেননা মহানবী অন্যত্রে বলেছেন, ওয়াইন্নার রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সালাতান লা ইয়াকবালুল্লাহু রাকাতান। মহানবী আমার বলেন যে অনেকে মানুষ যারা 60 বছর ধরে সালাত আদায় করে যাচ্ছে, এর মধ্যে কোন রকমের খত নাই, কোন রকমের কাজা নাই, কোন রকমের দেরিতে পড়া নাই, বরং আউয়াল ওয়াক্তে জামাত সহকারে 60 বছরের গ্যাপ নাই, এইরকম নামাজি ওয়াইন্না রাজুলা লা ইউসাল্লি সিত্তিনা সালাতান লা ইয়াকবালুল্লাহু রাকাতান। মহানবী বললেন এক রাকাত এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয়নি, এখনো মনোনীত হয়নি। সাহাবারা জিজ্ঞেস করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, কেন কবুল হয়নি? 60 বছরের মধ্যে একদিন দেরিতেও নামাজ পড়িনি, একদিনও কাজাও হয়নি, তবু কবুল হয়নি, একটা রাকাতও কবুল হয়নি, কারণটা কি? ওয়াইন্নার রাজুলা ইউতিমু রুকুআ ওয়ালা ইউতিমু সুজুদা ওয়ালা ইউতিমু সুজুদা ওয়ালা ইউতিমু রুকুআ। মহানবী বললেন রুকুটাকে সুন্দর করেছে, সাজদাই কিন্তু সুন্দর করেনি, সাজদাই কিন্তু গ্যাপ মেরেছে। সাজদাটা খুব ভালো করেছে, রুকুই ভালো করেনি। রুকুই ভালো করেছে, কিয়াম ভালো হয়নি, দাঁড়িয়েটা ভালো হয়নি, দাঁড়িয়ে ভালো হয়েছে, দুই সাজদার মাঝখানে ভালো হয়নি। এইরকম ভাবে সালাত পড়েছে, ঠকাঠক পড়ে গেছে কাকের মতো, খুব তাড়াহুড়া করে। এই সালাতের 60 বছরের মধ্যে একদিনও কবুল হয়নি। যার জন্য আমি সালাতের জন্যই বলছি, ওয়াইন ফাসাদাত, যদি নামাজ যদি বিনষ্ট হইয়া যায়, ফাঁকা দেখা বাবা খাসেরা, মহানবী বললেন সে বিনষ্ট হয়ে গেল এবং সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল, সে জাহান্নামে চলে যাবে। তাই 60 বছর নামাজ পড়েও জাহান্নামে যেতে হচ্ছে। আর ক বছর নামাজ পড়ি সোজা আর কোন হিসাব না নিয়ে 1 নম্বর ফার্স্টে জান্নাত চলে গেল। দুটো হাদিসই বললাম, দুটোই পাওয়া যাচ্ছে। এই জন্য এই হাদিসটা আমি প্রথমেই পেশ করেছি যে মহানবী বললেন জওয়াইন ইনতাকাজা ফাইন ইনতাকাজা ফারিজাতুহু, যদি দেখা যাচ্ছে তার ফরজ নামাজে অনেক সময় কাজা পড়া আছে, অনেক সময় দেরিতে পড়া আছে, অনেক সময়তে পড়েই লিখো, এইরকম হয়ে আছে, ওয়াকালা রব্ব তাবারাক ওয়া তাআলা, নামাজ যখন প্রথমেই শুরু হয়েছে হিসাব, তখন এইরকম দেখা যাচ্ছে, তখন ফেরেশতারা বলছে যে অমুক অমুক জায়গায় দেখা যাচ্ছে রেজিস্টারে নামাজ পড়া হয় নাই, অমুক জায়গায় আমল নামায় শূন্য হয়ে আছে, লাল হয়ে আছে, সবুজ নাই, অমুক সময়তে নামাজ কবুল হয়নি, শূন্য হয়ে আছে, অমুক অমুক তারিখে, সব কিছু হিসাব শুনিয়ে দিচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন, তাআলা তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা নাজারু হাল্লে আবদি মিন তাকাউইন। আচ্ছা ফেরেশতা, একটা কথা শুনো তো, নাজারু, তোমরা দেখে আসো তো, তোমরা গোড়ায় থেকে আরেকবার দেখো, শুরু থেকে আমলনামাটা যেরকম দেখা হয়েছে তোমাদের পুরোটা আরেকবার নজর সানি করো, দ্বিতীয়বার দেখো নিখুঁত ভাবে, দেখতে দেখতে ভালো হবে দেখে আসবা। শুধু ফরজ সালাত দেখলে হবে না, কোন জায়গায় নফল পড়েছে, কোন জায়গায় সুন্নত পড়েছে, এগুলো কিরকম পড়েছে সেগুলোও হিসাব নিয়ে এসো। যাও, তারা আবার গোড়ায় থেকে দেখতে শুরু করলো। ফাইন তাকাজা ফারিজাতহ, ফরজ যখন তার গিয়ে জান্নাতে যাওয়ার মতো অধিকার হতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমত আছে, আল্লাহ দয়া করে বললেন এর সুন্নত নামাজ কেমন পড়াচ্ছে দেখে এসো, তারপর সুন্নতের পরে নফল গুলো দেখবা। তারা সব দেখতে শুরু করে দিল, দেখতে 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 ফাকালা লি আবদি ফালায়ুকাম্মালু, যদি দেখা যাচ্ছে সুন্নত নফল পড়া থাকে ফায়ুকাম্মালু বিহা,
ওইটা দিয়ে পুরো গ্যাপ গুলাকে পূরণ করে দিও, শূন্য স্থানকে তোমরা পূরণ করে দাও। আমি বলছি মান তাকাজা মিনাল ফারিজাতে, এই ফরজ সালাত যেখানে শূন্য হয়ে আছে, শূন্য তার নফল দিয়ে শূন্য স্থানটাকে ভর্তি করে দাও। সুম্মা সায়রু আমালিহি আলা যালিকা, তারপরে যত আমল আছে দেখা যাচ্ছে এই সালাত সব দেখা হয়ে গেল, সুন্নতে দেখা হয়ে গেল, নফলে দেখা হয়ে গেল, তাও দেখা যাচ্ছে কোনো পূর্ণ জান্নাতে যাওয়ার মতো হয়নি। আচ্ছা অন্য ইবাদত গুলো দেখো তো, যাকাত দেখো, ওষুধ দেখো, ফিতরা দেখো, এককালীন দান দেখো কোথাও করেছে কিনা, তারপর দেখো তো কোনো নফল সিয়াম পালন করেছে কিনা, রোজা করেছে কিনা, তারপর দেখো নফল সাদকা করেছে কিনা, আরো নফল যত ইবাদত আছে দেখো, এগুলা দেখে দেখতে তখন হ্যাঁ পূরণ হয়ে গেছে, যাও জান্নাত চলে গেল সে জান্নাতে। তাহলে বোঝা গেল অনেক সময় এরকমও হয়ে থাকে। এবং এই হাদিসটি নাসাইতে 456 নম্বর হাদিস এবং সহিহুল জামেতে এই হাদিসটি 2020 নম্বর, যে যারা তারা এই ক্ষতিপূরণ দিতে দিতে তারা জান্নাত চলে গেল। আল্লাহ তাআলা যাকে দয়া করবেন এরকম ভাবে জান্নাত চলে যাবে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধু ফরজ সালাত পড়ি বসে থাকলে হবে না, নফল গুনাহ পড়তে হবে। এটা আমরা বুঝতে পারছি যে নফল সালাত পড়তেই হবে। তো এই জন্য আমি নফল সালাত সম্বন্ধে আজকে আলোচনা করে বলে এই প্রথমে হাদিসটা বললাম, তারপর নফল সালাত হবে। মান সাল্লা ইসনাতা আশারাতা রাকাতান ফিল ইয়াউমিন ওয়াল লাইলাতি বনি আলাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাতে। মহানবী বললেন যে ব্যক্তি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সালাত আদায় করবে 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে, তার জন্য বাইতুন ফিল জান্নাতে, জান্নাতে তার একটি ঘর তৈরি করা হয়ে যাবে। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত ফরজ নামাজ হচ্ছে 17 ওয়াক্তে, আর 5 ওয়াক্ত 17 ওয়াক্তের মধ্যে যে কটা সুন্নতে মুআক্কাদা মানে পড়তেই হবে সেটা 12 রেকাত আছে। তাহলে 12 রেকাত আর ওটা হচ্ছে 17 রেকাত, এটা হচ্ছে বাধ্যতামূলক পড়তে হয়। যেমন জোহরের আছে আগে 4 পরে 2 6, তারপর মাগরিবের 2 8, এশার 2 10, আর ফজরের আগে 2 12। এই 12 রেকাত যে ব্যক্তি নামাজ পড়লো বনিয়ালাহ বাইতুল ফিল জান্নাতে, মহানবী বললেন ও জান্নাতের অধিকারী হয়ে গেল, সে জান্নাতে যাবে। সেই তিরমিজিতে হাদিসটি 415 নম্বর এবং সহিহ আত-তারগিবেও এই হাদিসটাকে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা ফরজ সালাত 17 পেলাম, সুন্নত কত পেলাম, বাধ্যতামূলক যেন পড়তেই হয়, ছাড়া হয় না, সেটা হলো 12 রাকাত। আর এইবার নফল শুরু হচ্ছে, নফল এবার শুরু করছি আমি, যেহেতু সময় পাবো না বলে। নফল প্রচুর নফল আছে, মোটামুটি সহিহ হাদিসের আওতায় সবগুলা বলতে গেলে 53 রেকাত নফল আছে। তো সব পড়তে পারবো, যেটা খুবই প্রয়োজন, খুবই দরকার, নেকি প্রচুর হবে, সেইগুলা কয়েকটা বলি। আল্লাহ নবী বললেন মান হাফাজা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া বা'দাহা হারামাল্লাহু আলাইহিল জান্নাতা। মহানবী আমার বললেন, সহিহ তিরমিজিতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে 1269 নম্বর হাদিস। যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত পড়লো সুন্নত, আর পরে 4 রাকাত পড়লো, মানে পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল, তাহলে 12 হয়ে গেল সবে। এই যে 2 রাকাত নফল নামাজ পড়লো জোহরে, এই 2 রাকাতের বিনিময়ে হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, আর জান্নাতে যাওয়াটা তার জন্য অবধারিত হয়ে গেল। ওই 2 রাকাতের লেগে সে জান্নাত চলে গেল। কোন 2 রাকাত? ওই লাস্টে যেটা নফল বললাম, 10 রাকাত তো সালাত জোহরে, আর শেষে 2 রাকাত পড়লে ওটা নফল হয়, 12 হয়ে গেল। ওই 2 রাকাতের মধ্যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, আর জান্নাতের জন্য অবধারিত হয়ে গেল। তাহলে 2 রাকাত হলো। তারপর রাহিমাল্লাহু ক্বাবলাল আসরে আরবাআন, মহানবী বললেন যে ব্যক্তি রহম করেন ওই ব্যক্তির, যে ব্যক্তি 4 রাকাত সালাত পড়লো নফল নামাজ,
বা সুন্নতে গায়র মুআক্কাদা, আসরের নামাজের আগে এবং আজানের পরে, এই মাঝখানে যে ব্যক্তি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লো এক সালামে, তার জন্য আল্লাহ রহম করে দিয়ে দয়াবান হয়ে গেল। তার জীবনে কিয়ামতের মাঠে 50,000 বছর যে বিচারালয় দিবস হবে, সেই দিন তার ওপরে আল্লাহ কোনোদিন রাখবে না, সবসময় মেহেরবানি করবে। তার জন্য ওই সালাত আসরের আগে যে ব্যক্তি 4 রাকাত পড়লো, তার জন্য এতটা নাকি। এটাও 12, এই হাদিসটাও বর্ণনা করা হয়েছে সহিহ তিরমিজিতে। আরো মহানবী বললেন, কাবলা জোহরে আরবাআন সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু কাবলাল মাগরিব, মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়ো, মহানবী বললেন। এটা সহিহ বুখারীতেও আছে এবং তিরমিজিতেও হাদিসটি বর্ণনা করা হয়েছে। সেজন্য অনুরোধ রাখছি যে এটাও আমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। মাগরিবের আগে 128 নম্বর হাদিস তিরমিজি, যে আমরা মাগরিবের আজান হয়ে গেল আর ফরজ সালাত জামাতের আগে 2 রাকাত পড়ে নেব। যার জন্য মহানবী 3 বার বলেছেন হাদিসটা, যে মাগরিবের আগে 2 রাকাত পড়ো, মাগরিবের আগে 2 রাকাত পড়ো। তৃতীয়বার বললে মান শাআ, যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা সে পড়বে না। কেন? সুন্নত মুআক্কাদা হয়ে যাবে, যার জন্য এটা অত পেশাদ দিলেন না। তাহলে বোঝা গেল এই সময় অবশ্যই পড়বেন। আর এই সালাতগুলো যেগুলো নফল বা সুন্নতে গায়র মুআক্কাদা, এইগুলা যে আপনাকে ডেলি পড়তে হবে, একদিন ছুটি গেল বলি গুনাহ হবে তা কিছু নাই, কিচ্ছু গুনাহ হবে না। যেদিন ছুটি গেল ছুটি গেল, আর যেদিন পাবেন সেদিন পড়বেন, এটা কোনো অসুবিধা নাই। ফরজ সালাতের মতো নয় যে এটা পাপ হবে, এই অবশ্যই এটা ছাড়বেন না, এটা জিনের অবশ্যই রাখবেন। তাই ওটাও হলো। তারপর বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে ব্যক্তি আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফাজরা ফি জামাতি, যে ব্যক্তি ফজরের সালাত জামাত সহকারে পড়লো, সুম্মা কাআদা, তারপর বসে বসে তাসবিহ তাহলিল করলো অথবা কোরআন মাজিদ পাঠ করলো, করতে থাকলো, ইয়াজকুরুল্লাহ, তারপর জিকির আজকার করতে করতে অনেক দেরি হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, 15-20 মিনিট সূর্য উঠে গেছে, এরকম হয়ে গেছে। তারপর হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা ফি রাকাতাইনি, তারপর 2 রাকাত নামাজ পড়লো, ইশরাকের নামাজ 2 রাকাত পড়লো যে ব্যক্তি, কানাত লাহু কাজরে হাজ্জাতে ওয়া উমরাতিন, মহানবী বললেন একটা কবুল হজ আর একটা কবুল উমরার সমপরিমাণ নেকি সে ব্যক্তি পেল। 2 রাকাত নামাজ যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার 20 মিনিট পর পড়লো, বাড়িতে হোক আর মসজিদে হোক আর যেথাই হোক, যে ব্যক্তি পড়লো, তার জন্য মহানবী বললেন কাজরে হাজ্জাতে ওয়া উমরাতিন, একটি হজ আর একটা উমরার সমান নেকি সে ব্যক্তির অধিকারী হলো। সুম্মা কালা, তারপর মহানবী আমার বললেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, মানে আধখানা লাই। ও একটা হজের সমান নাকি পাইলো, একটা উমরার সমান নাকি পাইলো, ডেলি একটা করি। আর যারা হজ করছে উমরা করছে, তার তো জীবনে একবার একটাই করলো, আর এরা ডেলি করছে, কত হজ হয়ে যাচ্ছে, কত উমরা হয়ে যাচ্ছে। সেজন্য অভাবগ্রস্ত ব্যক্তিদের এটা উমরা প্রতিদিন করা হবে, এবং মক্কায় না গিয়ে উমরা থেকেও বেশি নাকি এখানে। সেজন্য এটাকে ছাড়বেন না, এটা অনুরোধ। 2 রাকাত নামাজ কিছুই নয়, মাত্র কয়েক মিনিট, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই নামাজটা যদি সূর্য ওঠার 20 মিনিট পর পড়া হয় তাকে সালাত ইশরাক বলে, আরো 1 ঘন্টা পর পড়লে তাকে চাশতের বলে, আরো 1.5 ঘন্টা পর পড়লে তাকে আওয়াবিন বলে। একটাই নামাজ 3টি নাম, 3টি সময়ে পড়া হয় বলে 3 রকমের নাম, একটা পড়লে আর একটা হবে না। তাহলে আপনি যদি প্রথমটা পড়ে ফেলেন তাহলে ঠিক আছে, আর প্রথমের সময় পেলেন না, দ্বিতীয় চান্স নেবেন, দ্বিতীয় সময়তেও হলো না,
তৃতীয়বার 11টার সময় পড়বেন সূর্য ঘোরার আগে, তখন পড়তে পারলেও হবে। এত সাবসিডি মহানবী দিলেন, এত সুন্দর সুখবর যে কোনো টাইমে এই নামাজটা 2 রাকাত আছে, 4 রাকাত আছে, 8 রাকাত আছে, 12 রাকাত আছে, এর বেশি না। কোনদিন 2 পড়বেন, কোনদিন 4 পড়বেন, কোনদিন 8 পড়বেন, এটা চেষ্টা করবেন। হযরতে আয়েশা সিদ্দিকা এই হাদিসটা যখন শুনলেন, উনি বলছেন যে লাউ নশরা বি আবওয়ায়া, যদি আমার মাতা পিতা মারা গেছে, যদি এখন কবর থেকে তুলিয়ে নিয়ে এসে আমার সামনে হাজির করে, তবু আমি দেখব না তাকে। ওই 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত আমার মা বাপকে আমি দেখতে যাব না। কে বলছে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগে নামাজ, তারপর আমার বাপ মা দেখবে। তাহলে বোঝা গেল কতটা যত্নবান হয়ে, কতটা হেফাজত করে সালাতটা আদা, কত গুরুত্ব দিয়ে এই নামাজ হযরতে আয়েশা পড়তেন। হযরতে উম্মে হানির বাড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ফাতা মাক্কা দিবসে 8ম হিজরিতে মহানবী যখন ফাতা মাক্কায় গেলেন, সেই সময়তে উম্মে হানির বাড়িতে 8 রাকাত, সহিহ বুখারীতে আছে 8 রাকাত নামাজ পড়েছিলেন, এই চাষের নামাজ। তাহলে বোঝা গেল যে মহানবী পড়েছেন, তবে ডেলি পড়েন, ফরজ হয়ে যায় বলে প্রতিদিন পড়েন, মাঝে মধ্যে পড়েছেন। তো আমরা অবশ্যই পড়বো, যেহেতু পাপিষ্ঠ বান্দা বান্দি, তো আমাদের প্রচুর পাপ আছে, সেই জন্য পাপকে মোচন করার জন্য অবশ্যই আমরা পড়বো, এটা আমাদের অবশ্যই জেনে রাখবেন। আর একটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে সাইব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউসাল্লু আরবাআন বাদান তাজুলু শামসু ক্বাবলা যুহর, জোহরের আগে 4 রাকাত নামাজ তোমরা পড়ো, সূর্য ঢলার পরে তোমরা 4 রাকাত নামাজ এক সালামে পড়ো। তাজুলু শামসু ফাইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামায়ে, এই এমন একটা সময় আসমানের সব দরজাকে চট খুলে দেওয়া হয়েছে, আসমানের রহমতের দরজা সব খোলা, যা দোয়া করবে কবুল হয়ে যাবে মিনিটের মধ্যে। সেজন্য ওই 4 রাকাত সালাত ডেলি না হলেও মাঝে মাঝে পড়বে, প্রচুর নেকির সম্ভার হয়ে যাবে আমলনামায়, কোনো অসুবিধা নাই। মহানবী বললেন, আমি ওই নামাজটা পড়ি কেন? আর উহিব্বু, আমি ভালোবাসি পড়তে কেন? আর আমি মনে করি ইয়াসাদা লি ফিহা আমালুন সালিহ, এই নেক আমলটা এই সময়তে আল্লাহর কাছে উঠে চলে যাবে, পেশ হয়ে যাবে আমলনামায়, তা আল্লাহর কাছে পৌঁছে যায়। তার জন্য ওই নামাজটা আমি মাঝে মধ্যে ভালোভাবে যত্ন করে পড়ি। সহিহ তিরমিজিতে এই হাদিসটি 478 নম্বর হাদিস, যে মহানবী তিনিও পড়েছেন, তাহলে আমরা তো কেউ পড়েই নিব। আর এই নামাজটার যে কতটা মর্যাদা, সময় থাকলে আরো বলতাম, 4-5টা হাদিস এই বিষয়ে আছে, একটা বলেই আমি আগে চলে যাচ্ছি, যেহেতু সময় সাপেক্ষ নাই। তারপরে বললেন নফল নামাজের মধ্যে মসজিদ দাখিল নামাজ। মহানবী বললেন, ইজা দাখালাল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা, সহিহ বুখারীর হাদিস, 4-5 খানা রওয়ায়াত আছে এরকম, যে 444 নম্বর হাদিস, যে বসার আগে পর্যন্ত 2 রাকাত নামাজ পড়িতে মসজিদে বসুন। মসজিদের হক হচ্ছে 2 রাকাত পড়া, এটা মসজিদের হক। মসজিদের হককে পয়মাল করলে হবে না। মসজিদের একটা হক আছে, সেটা কি? যে আসলেই 2 রাকাত পড়বে, কখন তা নয়, যখন আসবে। সূর্য মাথার উপর থাকো আর সূর্য ওঠুক আর ডুবো, এ কোনো দেখা দেখি নাই, এটা 24 ঘন্টা। সেজন্য যখন আসবে 2 রাকাত সালাত পড়াটা ভালো, এটা অবশ্যই সহিহ বুখারীর হাদিস, সেজন্য অবশ্যই মান্য। বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, মহানবী বললেন 2 আযানের মাঝখানে সালাত আছে, 2টো আযানের মাঝখানে নফল সালাত আছে। 2 আযান মাঝখানে মানে একটা হচ্ছে ওই ডাইরেক্ট আযান, আর একটা আযান হলো ইকামত, মানে তাকবীর। ইকামত একটা ছোট আযান আর একটা বড় আযান, এই দুটোর মাঝখানে 2 রাকাত আছে। এটা যেন মনে করে এটাই নিয়ত করতে হবে যে 2 আযানের মাঝখানে 2 রাকাত সালাত, এটাও প্রচন্ড মর্যাদা আছে, অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এটা আল্লাহ, এরা মহানবী প্রচন্ড নেকির কথা উল্লেখ করেছেন সহিহ বুখারীতে, এই হাদিসটি 624 নম্বর হাদিস। সেজন্য অবশ্যই এটা যেন একদিনও জীবনে পড়েন, এটা মনে রাখবেন। যতটা নামাজ বলে যাচ্ছে
সবগুলাই কিন্তু একদিনকে একদিন পড়তেই হবে। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখন থেকে পড়িলেন একদিন, তাও তো একদিন পাবো। আমার নামে লেখা আছে যে একদিন ও পড়িছে অন্য ওই তারিখে, দেখে কয়টা পড়িছে, হয়তো নিয়ে এসে গ্যাপটা পূরণ করে জানলার কি দরকার। এই বলার সাহসী যেন আমাদের হয়, সেজন্য পড়িও, এটা অনুরোধ। সেই বুখারীতে আর একটি হাদিস আছে, মহানবী বললেন 1154 নম্বর হাদিসটা, মান তাহাররা মিনাল লাইলি, রাত্রিতে যে ব্যক্তি ঘুম ভাঙলো এবং উঠলো আর বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রাব্বিল ফিরলি। এটা সহিহ বুখারীর হাদিসের দোয়াটা। যখনই ঘুম ভাঙলো এইটা যে ব্যক্তি বলল, তারপর কি করলো, এটা বলা সুম্মা উস্তুজিবা, সুম্মা দা উস্তুজিবা লাহু, তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো ওযু হয়ে এসে, যা দোয়া করবে উস্তুজিবা লাহু, মহানবী বলেন আল্লাহ কবুল করে নেবেন। 1/3 যখন রাত কেটে যায়, সুলুসাইল লাইলিল আখিরে হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, মহানবী বলেন রাত্রিকে 3টি ভাগ করে যখন 2টো ভাগ চলে যায়, 3য় ভাগ যখন পদার্পণ করে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে এসে তুমি আসমানে, প্রথম আসমানে, আমাদের মাথার উপরে যে আসমান আছে, এই আসমানে তিনি চলে আসেন, এখানে বসে যান আর বলেন কে আছো রে, মাইয়াদউনি ফাস্তাজিবু লাহু, কে আছো দোয়া করো, কবুল করার জন্য আমি নিচে চলে এসেছি, তোমাদের কাছে চলে এসেছি। আর খরগোশের মতো বিভোর ঘুমিয়ে থেকো না, উঠো উঠো বান্দা, উঠে আল্লাহ তাসবিহ তাহলিলে মগ্ন হয়ে যাও, 2 রাকাত সালাত তোমরাও পড়ে ফেলো, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। যদি তোমাদের কিছু চাওয়া পাওয়া হয় অবশ্যই ওঠো, আমি দেওয়ার জন্য নিচের আসমানে চলে এসেছি। মাইয়াদউনি আস্তাজিব লাহু, তোমরা চেয়ে নাও, আমি দেওয়ার জন্য নিচে চলে এসেছি। মাইয়াসালনি ফাউগফির লাহু ওতে লাহু, আর তোমরা যা চাইবা তাই দেব আমি। মাইয়াস্তাগফিরুনি ফাউগফির লাহু, তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করার জন্য আমি এসেছি। তোমরা যে দেবে কুবাইল আর জাইলা সামায়ের দুনিয়া, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা আছে, এতটা যদি তোমাদের পাপ হয়ে যায়, আর তুমি লাউ আতাইতানি ইবনে আদামা, হ্যাঁ আদমের সন্তান, আসমান জমিনে যতটা ফাঁকা জায়গা আছে এতটা যদি পাপে পরিপূর্ণ হয়ে যায়, লাউ আতাইতানি, আর আমার কাছে যদি 3টি বাজে যখন রাত্রি ওই সময় যদি উঠে 2 রাকাত তওবার নামাজ পড়ে যদি আমাকে হাত তুলে দোয়া করো, তাহলে আমি বলছি আল্লাহ হয়ে লেকুরাবিল আরজে বেগুরাবিল, আমি আসমান জমিন যতটা ফাঁকা এর যে দ্বিগুণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হব। বল আলহামদুলিল্লাহ। তাই এই হাদিস থেকে বোঝা গেল যত পাপই হোক সব মাফ হয়ে যাবে যদি ওই সময় উঠে যদি কান্নাকাটি করে, যদি তওবা করে, শিরকে গুনাহ বাদে পৃথিবীর যত গুনাহ আছে সব মাফ হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য অবশ্যই নিজেকে বিনয়ী হয়ে আল্লাহকে মহান দেখে তওবা করে, 2 রাকাত সালাত পড়ে তওবা করে ক্ষমা চান, ক্ষমা হয়ে যাবে। সেজন্য এই হাদিসটা পেশ করেছি যে অবশ্যই অবশ্যই মান তাহাররা, যে ব্যক্তি এরকম অবস্থায় পড়লো উস্তুজিবা, তারপর দোয়া করলো, উস্তুজিবা লাহু, আল্লাহ কবুল করে নেবে। ওয়াইন তাওয়াজ্জা, তারপর উযু করতে গেল, ওয়া সাল্লা, তারপর 2 রাকাত নামাজ পড়লো, ওবিলা সালাতুহু, নবী আমার বলেন তার সালাতকে আমি কবুল করে নিলাম। সহিহ বুখারী 1154 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল তার সব গুনাহ তো ক্ষমা হলেই হলো এবং তার সালাতটাও কবুল হয়ে গেল। লাম ইয়াকতুব মিনাল গাফিলি, আর উদাসীন বান্দা বান্দীদের মতো হয়ে থাকলো না, বরং সে
একটা জেকের আজগার করে সারা রাত জেগে জেগে আল্লাহর উপাসনা করছে, আল্লাহ জেকের আজগার তাহলিল করছে, সেই বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল ওই ব্যক্তি, ওই মহান ব্যক্তি। আর সে জেকের আজগার তার লিস্টে, তার তালিকা জাকেরিনের মধ্যে পূর্ণ হবে কাল কিয়ামতের মাঠে। সেজন্য তাহাজ্জুদ না পারলেও ওই 2 রাকাত পড়ুন, আর তাহাজ্জুদ পারলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তাহাজ্জুদের নামাজ তো এর কোনো বিকল্প নাই। পৃথিবীর যত নামাজ আছে ফরজ নামাজের পরে, সুন্নতে মুআক্কাদার ফরজের পরে, সেটা হচ্ছে তুলুস লাইলে, রাতের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। এর জোরে পৃথিবীতে আর কোনো নামাজ নাই। সেজন্য ওটাকে যাদের বয়স হয়ে গেছে 40 বছর পেরিয়ে গেছে, অনুরোধ রাখতে তাহাজ্জুদ শুরু করে দেন। এটা অনুরোধ রাখছি আমি, যেহেতু অবশ্যই কাজটা খুব ভালো, সময় সাপেক্ষ নয়। কোনো 500 খানা হাদিস রয়ে গেল, খুব তাড়াতাড়ি 2-3 মিনিটের মধ্যে আমি বলে ফেলছি। মহানবী তারপর বললেন, কোন ব্যক্তি যদি উযু করে আসলো, মানে সে পাপ প্রচুর করেছে, নিজে জানছে আমি পাপ করেছি, আমি আর আমার আল্লাহ জানছি, আর কেউ জানো না, তো আমি জানছি। সে নিজে নিজে রাখতে উঠলো, উঠে সেই পাপ গুনাহকে ভয় হলো, নিজে ভয় হয়ে গেল, ভয় হয়ে উযু করে আসলো, দাতন করে উযু করে এসে 2 রাকাত নামাজ পড়লো। ফাইজনবু জামবান, আর বললো আল্লাহ গো, অমুক অমুক জায়গায় যে পাপ করেছে, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ জানে না, দয়া করে কিয়ামতের দিনে কাউরে সামনে তুমি প্রকাশ না করে ক্ষমা করে দিও। এই কথাটা বললো মুখে, সময় কম, তারপর নামাজে দাঁড়িয়ে গেল। তারপর নামাজ হয়ে গেল, তার গুনাহ সব মাফ হয়ে গেল। ভাইরা আমার, তাহলে কত গুনাহ তার ক্ষমা হলো। সহিহ তিরমিজিতে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, 1328 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই অবশ্যই এই 2 রাকাতের প্রচন্ড গুরুত্ব আছে। আর একটা সালাতুল হাজ আছে, মানে প্রয়োজনীয় সালাত, সবসময় হয় না, কোন সময় আপনার খুব দরকার, বিরাট টেনশনে ভুগছে, টাকা পয়সা কমে গেছে, এক টেনশন, যে কোনো একটা অসুস্থ পড়ে গেছে বাড়ির কোনো ফ্যামিলি, বিরাট টেনশনে ভুগছে, সেই সময় রাতে উঠে 2 রাকাত সালাত পড়ুন, দিয়ে আল্লাহর কাছে কাঁদাকাটি করে আল্লাহ ক্ষমা করে দেবেন। এর হাদিসটা সময় পাচ্ছেন বলে বলছেন সবটাই টোটাল। তারপর একটা সালাতুত তওবা, তওবার সালাতটা, তারপর একটা হচ্ছে সালাতুল তাহিয়াতুল উযু, মানে উযু করলেই 2 রাকাত পড়তে হয়। উযু করে আসলাম, মাঠে হোক ঘাটে হোক, যে উযু করলো সেই 2 রাকাত পড়লে নাও। হযরতে বিলালকে আল্লাহ নবী দেখলেন মেরাজে গিয়ে, জান্নাতে পায়ের খাসকাটাটা না জুতোটা খসখস করে আমার আগে আগে জান্নাতে ঢুকে পড়েছে। বিলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে, বেমা সাবাক্তানি ইয়া বিলাল, তুমি আমার আগে জান্নাতে ঢুকবে কারণটা কি গো, কি এমন কাজ করো তুমি? যে আমি কি কাজ করি আমি তো নিজেই বুঝতে পারি না। না, তুমি ভালো হওয়ার চিন্তা ভাবনা করো, চিন্তা ভাবনা করে আমি যখন উযু করি, উযু ভাঙলেই উযু করি, আর উযু করলেই 2 রাকাত পড়ি, এটা আমার স্বভাব সকলে থেকে, কেউ জানে না কিন্তু আমি করি ওটা। আপনি কি করে সোজালেন বলে বলতে বাধ্য, তো এর বিনিময়ে তুমি জান্নাত গেছো, সেই বুখারী হাদিস। তাহলে বোঝা গেল যে তাহিয়াতুল উযুটা প্রচন্ড মর্যাদা, তাহিয়াতুল মসজিদও খুব মর্যাদা। আর সূর্য ঢলার পরে যে 4 রাকাত, ওটাও হেভি মর্যাদা। কাবলাল মাগরিব 2 রাকাত, ওটাও মর্যাদা। আর জোহরের শেষে 2 রাকাত, ওটাও হেভি মর্যাদা। এটা আমরা বুঝতে পারলাম। সেজন্য এই নামাজ পড়া জীবনে ছাড়বো না। যদি কাজা হয়ে যায় কোনো পাপ হবে না, আর পড়তেও হবে না। আজ পড়া হইল না কাজের এতে পড়ে নিতেও তা হবে না, এটা ফরজ নাই, সুন্নত মুআক্কাদাও নাই। সেজন্য এটা কোনো দ্বিধাও নাই। আপনি যখন সুযোগ পাবেন তো পড়ে নেবেন, আল্লাহ আপনার প্রচন্ড খুশি হবেন। যাই হোক, আজকের এই নফল সালাত সম্বন্ধে আলোচনা হলো। যারা আমরা শুনলাম, পুরুষ নারী সকলের কাছে অনুরোধ রাখছি, যদি আমরা 2-1টা নামাজকেও শুরু করে দিতে পারি, তাহলে আমার বলাটা ধন্য, শত ধন্য। এবং অনুরোধ রাখছি, আল্লাহ যারা এই নামাজ শুরু করবে, পূর্ণ মজুরি তাকে দিও এবং নিষ্পাপ করে দিও, এই বলি আজকের এই সমাপ্ত ঘোষণা করছি। যারা বাড়িতে ফ্যামিলি অসুস্থ আছে, যারা হাসপাতালে, বিভিন্ন ভারতবর্ষে কত হাসপাতালে মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আল্লাহ জানি না, সকলকেই তুমি সুগম করে দাও, সুস্থ সবল করে রাখো, নিরাময় রাখো, নিরাময় করে দাও। হে প্রতিপালক, যারা কষ্টে ভুগছে
কষ্টকে আসান করে দাও। এই বলি আজকের সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত ঘোষণা করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।